আমি তো সরকারি চাকরির ছেলেই খুঁজছিলাম। ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে। ওই যে আমি বলছিলাম যে যদি ছেলে পছন্দ হয়ে গেছে তাহলে কি নেবেন দেবেন একটু কথা বলে নিন। সম্পর্কের কথা আগে এগোনোর আগে আমার বন্ধুরা মেয়েটাকে আগে দেখবে, তারপরে এগোবে এই কথা। আরে কোনো ব্যাপার নেই, আজকে আমরা ছেলে ছেঁকা করে দিচ্ছি, কালকে আপনারা চলে আসুন, আগের কথা ওইখানেই হয়ে যাবে। জেনে বলো যে মেয়ে ছেলেরা কোথা থেকে এসেছিল, গ্রামের নামটা কি? হ্যাঁ হ্যালো। আরে তুই কোথায় রে ভাই? তুই যাবি না নাকি? না ভাই, আমি আসতে পারবো না, আমার খুব শরীর খারাপ আছে। আচ্ছা আচ্ছা, তোর শরীর খারাপ, কিন্তু কোথায় রে তুই? আমি হসপিটালে আছি, এলাজ করাচ্ছি আমি। আচ্ছা, তুই এখন হসপিটালে? ঠিক আছে, ভালো করে ডাক্তার দেখা তুই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালোই করাবো। ঠিক আছে, তাহলে ফোন রাখলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবা, রাজা বলছে যাবে না, ওর শরীরটা নাকি খুব খারাপ, ও এখন হসপিটালে আছে। আচ্ছা তাহলে কথা শোনো, ওকে ছেড়ে দাও। জিজাজি একটু তাড়াতাড়ি চলুন না, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, এর বন্ধুর চক্করে এতক্ষণ অপেক্ষা করলাম, যদি এই কথা ছিল তখন আগে বলিনি কেন? হ্যাঁ চলো চল। কখন আসবে? ইস, কোথায় রইলো তারা? এত দেরি হয়ে যাচ্ছে একেবারে। ইস। আরে ও টোটোওয়ালা, টোটো আগে করো, আমাদের কুটুম আসবে। নমস্কার। আরে প্রণাম প্রণাম, আমার মনে হলো আপনারা বোলেরোতে আসবেন। আসুন আসুন, সব ব্যবস্থা করেছি, আসুন। জিজাজি আমি বলেছিলাম না যে বোলেরো নিয়ে আসুন, পুরো মান সম্মান হারিয়ে ফেলেছেন। আরে সে নিয়ে চাপ নেই, ওই বোলেরোওয়ালাটা 2000 টাকা চাইছিল, আর এই টুকটুক টাকা 500 টাকায় চলে এলে। আরে দাদা, আপনি ছেলের বাবা আছেন, মেয়েদের থেকে বেশি পাওয়ারে থাকতে হবে তো, তাহলেই তো আগে কাজ হবে। হ্যাঁ সে ঠিক বলেছো, তা সেটা আগে বলা উচিত ছিল না তোমার? আমরা বোলেরো কি, আমরা ফরচুনারে আসতাম। ফরচুনারে আসতাম। প্রণাম সমধি সাহেব। নমস্কার নমস্কার। আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ 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 চল, হ্যাঁ আসো আসো বসো। খাবারটা শুরু করুন সমধি সাহেব। আরে এসবের কি দরকার ছিল, আমরা বাড়ি থেকে খেয়েই এসেছিলাম। এত যখন বলছো তখন খেয়েই নি। এ নাও খাও, এ নাও তুমিও খাও, এ নাও শালাজি। হ্যাঁ খাচ্ছি। সমধিজি, তোমার মেয়েকে ডেকে দিলে ভালো হতো, লেট হয়ে গেলে এই টুকটুকওয়ালাটা বেশি টাকা নিয়ে নেবে। জিজাজি এসব কি বলছেন? হ্যাঁ হ্যাঁ ডেকে দিচ্ছি, দাঁড়ান। এই বাবা, ভেতর থেকে যা, দিদিকে ডেকে নিয়ে যা। হ্যাঁ বাবা। যাকগে সমধি সাহেব, হ্যাঁ আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনার? না না, কোনো অসুবিধা হয়নি। নমস্কার। হ্যাঁ খুশি থাকো খুশি থাকো। বসে পড় বাবা। শালাজি, যদি মেয়ে এত সুন্দর হয় তাহলে এর মা কত সুন্দর হবে। জিজাজি আমি গিয়ে দিদিকে বলবো। বাবু, তোমার নাম কি আছে? আমার নাম চাঁদনি কুমারী। বাহ, একদম জোড়ি লাগবে দুজনে, চন্দনের সাথে চাঁদনি। আহ বাবা। বাবু, তোমার মায়ের নাম কি আছে? আমার মানে তোমার মা বাবার নাম কি আছে? চম্পক লাল আর চম্পা দেবী। আরে মেয়েকে একটু দেখা না আমায়। ঠিক আছে দেখ। আরে বাপ রে বাপ, কি সুন্দর সুন্দর মাল আছে রে।
আজকাল কি জানিস সোশ্যাল মিডিয়াতে কি সব আপলোড করে দেয়। একটু শাড়ি তোলো তোমার। আমার মানে কি পা দেখতে চাইছিলাম, কোথাও টেড়া মেড়া নেই তাই। বাবু একটু পাটা দেখিয়ে দাও। বাহ, খুব ভালো খুব ভালো। মেয়েটা আমার বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছে। আমারও মেয়েটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে সমধি সাহেব এই পণ্ডিতজিকে ডেকে দিনটা বার করে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ, করে দাও করে দাও, আর 15 লাখ টাকাটা দিয়ে দাও। এই নাও বাবু, আমার দিক থেকে তোমার জন্য 11 টাকা। জিজাজি এটা কি করছেন? আরে আপনি ছেলের বাবা, একটু বাড়িয়ে দিন। হ্যাঁ বুঝলাম বুঝলাম বুঝলাম, দাঁড়াও। এই নাও বাবু 10,001 টাকা তোমার জন্য, রাখো রাখো আমার দিক থেকে। তাহলে সমধি সাহেব আপনার যদি হয়ে গিয়ে থাকে এদেরকে ভেতরে পাঠিয়ে দেবো। চলে যাক চলে যাক। যা বাবা তোরা ভেতরে যা। খুশি থাকো, ভালো থেকো। সমধি সাহেব বলছি কি পণ্ডিতজির আসতে 15 মিনিট লেট হবে। আচ্ছা ঠিক আছে, সে নিয়ে কোনো চাপ নেই। ততক্ষণ আমরা এই আশেপাশে একটু ঘুরে নিচ্ছি। চলো চলো চলো, আসো আসো। আরে ও কাকা, আরে তাড়াতাড়ি চলুন না, একটু লেট হয়ে যাচ্ছে। আরে 10 মিনিট দাঁড়া না, যাচ্ছি। তাহলে ঠিক আছে, ভাড়া বেড়ে যাবে, 500 নয় এখন 700 নেবো। 10 মিনিটে 200 টাকা বেড়ে যাবে রে। এই তুই যা যা যা, তোর মতো টুকটুক না অনেক পেয়ে যাবো। যা যা বেড়ে আরে জিজাজি যা। ঠিক করছেন আপনি। এ বাবু দাঁড়া, আমি দিয়ে দেবো টাকা। বড় বড় কথা বলছে, টুকটুকের গরমি দেখাচ্ছে। হ্যাঁ বন্ধু, কি রে, শালি টালি আছে তো? একটার পর একটা সুন্দর শালি আছে। আরে বাপ রে বাপ ভাই, বানাতে তো মজাই চলে আসবে আমাদের। ঠিক আছে বন্ধু, রাখি, পণ্ডিতজি চলে এসেছে, পরে কথা হবে। নমস্কার পণ্ডিতজি। ভালো থাকুন ভালো থাকুন। আসুন আসুন বসুন। একটা শুভ মুহূর্ত বার করুন আপনি। এক্ষুনি বের করছি মহাশয়। মহাশয়, 8ই ফেব্রুয়ারি 2024-এ শুভ বিবাহের শুভ মুহূর্ত আছে। ওই দিন বিয়ে হলে বিয়ে ভাঙবে না। এবার আপনারা আমাকে 551 টাকা দক্ষিণা দিন আর বিবাহর প্রস্তুতি শুরু করুন। খুব শুভেচ্ছা সমধি বাবু, খুব শুভেচ্ছা। ও মা গন্ধা, তোমার চোখে আবার কি হলো? কি আর হবে, সবসময় নিজের ঘামে থাকে তো এরকমটাই হবে। গেছিল বেচনের পাড়াতে, সবাই ধরে পিটে দিয়েছে। ছেলেও দেখা হয়ে গেছে, দিনও ঠিক হয়ে গেছে। আজকে বরযাত্রী যাওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছে। কিন্তু এখনো বিয়েটা ভাঙেনি। এই শালা, তুই দুজন আমাকে বলছিস কি না তানা মারছিস? বিয়েটা ভাঙি, এবার দেখ বিয়েটা কি করে ভাঙে। মালাটা নিচে করুন, ওই মালাটাকে একটু সাইডে করুন। আরে লাইট কিভাবে লাগিয়েছেন আপনারা? আরে লাইটটা একদম মাঝখানে থাকতে হবে তো। আরে চন্দনও তো তাও ভাববে যে বন্ধুরা মিলে সাজিয়েছে। এই নীল, গিয়ে চন্দ্রমাকে জিজ্ঞেস কর যে এখন ফটোগ্রাফারকে কন্ট্যাক্ট করেছে কিনা। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে আসছি, তুমি একটু সাজাও। হ্যাঁ হ্যাঁ, সাজিয়ে দেবো, যা তুই। চন্দন, এই চন্দন, ফটোগ্রাফারকে ফোন করে দিয়েছিস? হ্যাঁ করে দিয়েছি, একটু পরেই চলে আসবি। ও বৌদি, ঠিক করে লাগাও, এদিকে ওদিকে হাত দিচ্ছ কেন আবার? ওমা, আমার গা হাত পা কেমন একটা হচ্ছে। শিলবাটা দিসনি নাকি? হে ভগবান, আরে বাপ রে বাপ, রে, দেখো আমার পিঠ চলে যাচ্ছে। আরে ওমা,
ও আরে বাপ রে বাপ, আরে আমার পিঠ জ্বলছে, আরে 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 ভাই, কি হলো তোর? আরে হলুদের মধ্যে কাঁচা লঙ্কা পেটে লাগিয়ে দিয়েছে। আরে কাকি, লঙ্কাওয়ালা হলুদ কেন লাগিয়ে দিলে তুমি? এটাও কোনো নিয়ম হয় নাকি? আরে না বাবু, এই মেয়েটা শিল না ধুয়ে হলুদ বেটে দিয়েছে। আরে যা ভাই যা, গিয়ে স্নান করে নে যা। যা যা যা। কি হয়ে গেল তোর? এই বন্ধ কর, বন্ধ করো, বন্ধ করো সব। এই বন্ধ কর এই সব। এই বিয়েটা হবে না। কেন বিয়ে হবে না রে? আমি বলে দিলাম বিয়েটা হবে না মানে বিয়ে হবে না। কেন বিয়ে হবে না রে? বল না রে, বল না, কেন বিয়ে হবে না বল না। আমাকে কেউ বিয়েতে যাওয়ার জন্য জিজ্ঞেস করিনি। আরে মাখান ভাই, আমি ভুলে গেছিলাম গো। আর তুমিও চলে আসো আমাদের সাথে, সব সাথেই যাবো গো। গুরুজি চলুন না বিয়ে দিতে, কত ভালোবেসে বলছে কাকা, আমরাও যাব। আমি বিয়েতে যেতে পারবো না। আমার বলার পর আপনি বিয়েতে রাখছেন, এটা হবে না। এই বিয়ে আমি কোনো মতেই হতে দেবো না। ভেঙে দেয় সব। এই যা, ভাঙ। তোর বললে এই বিয়েটা হবে না? হ্যাঁ হবে না। আমি বলেছি হবে না তো হবে না। তুই বেশি গরমাগরমি দেখাবি রে। তুই বেশি মস্তানি দেখাচ্ছিস। এই শালা, এই। আমি ছাড়বো না। শালা বেশি রংবাজি দেখাচ্ছিস। শালা বেশি রংবাজি দেখাচ্ছিস। আমরা বিয়ে করতে দিবি না? হাড় ভেঙে গেছে আমার। আরে ভেঙে গেল হাড়। শালা চোখ দেখাবি রে, চোখ দেখাবি আমায়? একটা চোখ তো খারাপ হয়ে গেছে, অন্য চোখটাও খারাপ হয়ে যাবো আমি। আমি এটা বরদাস্ত করবো না। শালা রে, আমি তোকে শালা বেড়া এখান থেকে। গুরুজি আপনি কেন চলে আসলেন? আমি তো বাস নিয়ে করছিলাম। এই বাসটা তোর পদে ঢুকিয়ে দেবো বাড়া। চল, চটি কই আমার, চটি কই? চল চল এখান থেকে। আরে এ রাজু, বাইরে এত চিল্লামিল্লি হচ্ছিল কেন রে? আরে কিচ্ছু না, তোর গায়ে লঙ্কা লেগে গেছিল না, এই মাখনের অন্য কোথাও লঙ্কা লেগে গেছিল শালা, সেটাই ধুচ্ছিলাম আমি। তোমরা আমায় স্বাগত করবে না? স্বাগত করবে না আমাকে? পিসে মশাই, ও নাম নিও। মুখ দেখছিস কেন? ব্যাগটা তোল আর আমার বসার জন্য সোফার ব্যবস্থা কর, সেটাও এসি রুমে। হ্যাঁ হ্যাঁ এসো না, পায়খানা ঘরের মধ্যে এসি লাগিয়েছি আমরা। পিসামশাইয়ের সঙ্গে মজা করছিস? ওহো, অনেক লেট হয়ে যাচ্ছে তো। আচ্ছা শোনো, তুমি খাবার খেয়েছো তো? হ্যাঁ জিজাজি, খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। কোথায় গেল? এই রামরূপ ভাই, তুমি খাবার খেয়েছো তো? আরে এখন পেট খেয়ে নিয়ে চালো করে গিয়ে কি খাবো? সেটাও ঠিক, পেটটা চেপে রেখেছো তো। চলো কোনো ব্যাপার নেই, ভালো কথা। এ বাবু, এই আরে তাড়াতাড়ি একটু কর না রে, আমরা লেট হয়ে যাবো তো। আরে কাকা, তুমি এত হড়বড়ি করছো কেন গো? আরে মহিলাদের একটু সময় তো লাগেই। আরে শোন, ওই নেম প্লেট গুলো লাগিয়ে দিয়েছিস তো? আর শোন, বমটম তোর কাছে তো? ভালো করে রাখবি, ঠিক আছে? হ্যাঁ। ফুফাজি আর মেশোজি একদম গাধা আর গরুর মতো লাগছে তোমরা। এই পিসামশাইয়ের সাথে এইভাবে কথা বলতে হয়? এক্ষুনি কিন্তু আমি রাগ করে বাড়ি চলে যাব। অসভ্য কোথাকার। আরে বাহ, তোমরা তো ভালোই লাগছে। সব রেডি হয়ে গেছে তো? হ্যাঁ হয়ে গেছে। আর তাহলে ক্রিম পাউডার লাগিয়ে নিয়েছো তো? হ্যাঁ লাগিয়ে নিয়েছি। আই এম সুন্দর। ভালোই ভালোই, একদম ভালো লাগছে নিচ থেকে উপর অব্দি। আসো আসো আসো, বসো বসো। আরে কেউ এত গেলে নাকি বাবা, পড়ে যাচ্ছ দেখি তোমরা। কুটুম বাড়ি কেউ এইভাবে যায় বলো দিন দেখি? এই
আমার ব্যাগটা নিয়ে আয় তো। না আমি এখানে থাকতে চাই না, বরযাত্রী যেতে চাই। তুমি রেগে যাচ্ছ কেন গো? রেগে যেও না। আরে অনু তো শুধু মজা করছিলেন, একটু মজাই করে নিল তো কি হলো? আরে মজা মুখে করা যায়, এইভাবে কেউ মজা করে? আমার 1100 টাকার জামা কাপড়ের মধ্যে মাটি লেগে গেল, এবার আমি কি পরে বরযাত্রী যাবো? সেটা নিয়ে চাপ নিও না গো। আল্লাহ, আমি ঝেড়ে দিচ্ছি। বসে বসে পড়ো, বসো বসো, ভালো করে বসো, ভালো করে। তোমাকেও ছেড়ে দিই, ধরো। শুনছেন, তোমাদের সব কটার বউদেরকে আরে আপনি একটু থামুন তো মশাই, আর তারারও অত বয়স নেই এখন। হ্যাঁ, যে সবার সঙ্গে ইন্টু পিন্টু করবে। তাহলে জিজাজি, এত সুন্দর কাপড় পরে আছেন আপনি, তাহলে এখানে সব মেয়েদেরকে ফাঁসে নেবেন? সেরকম কিছু না, সুযোগ পেলে ছাড়বো না কি। হ্যাঁ এ বাবু রে, 8টা বেজে গেছে, সবাইকে বলে তাড়াতাড়ি বার কর না রে। আরে যেতেও সময় লাগবে তো। আচ্ছা ঠিক আছে কাকা, তুমি চাপ নিও না, আমি সবাইকে বলে বার করছি। চল চল। অনেক লেট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করো। আরে হয়ে গেছে হয়ে গেছে, নিয়ম কানুনের সময় লাগে না নাকি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। আরে হ্যাঁ হ্যাঁ করছি তো। একটু সরে যান। এক সেকেন্ড, সবাই ক্যামেরায় দেখুন। আরে ক্যামেরাম্যান হয়ে গেছে, এবার দাঁড়াও, একটু বেরোতে হবে। আর একটা, সবাই দেখুন ক্যামেরায়। হয়ে গেছে হয়ে গেছে, আর নিতে হবে না, দাঁড়া। চল ভাই চল। Bye.
আছে, গাড়ি আগে করো। আরে মেশো, তুমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? গাড়ি চালিয়ে দিলে তো তুমি এইখানেই স্পট হয়ে যাবে গো। আরে সরে যাও না। আমি এই গাড়িতে বসবো। আচ্ছা ঠিক আছে, যাও পেছনে গিয়ে বসে যাও। আমি সামনের সিটে বসতে চাই। আরে এ ভাই মেশো, তোমার কি মাথা পাতা গেছে নাকি? আগের সিটে দুলহা বসে। সরে যাও। আরে সরে যাও না। এই নীল, ধর তো। এই ড্রাইভার ভাই, গাড়ি আগে করো, চলো। আস্তে আস্তে যাও, যাও, আস্তে আস্তে। আরে আমাদের বেশো, আসো আসো, তোমাকে গাড়ির সামনে সিটে বসাবো। আসো, চলে আসো। এ মেশো, কাঁদছো কেন? আমি সামনের সিটে বসতে চাই। তো আগের সিটেই তো তোমাকে বসানোর জন্য এনেছি। আর ড্রাইভার ভাই, গাড়িতে সিট খালি আছে নাকি? আগে ভরা আছে, পেছনে ডিগ্গি খালি আছে। আর মেশো, সামনে সিট তো খালি নেই, তুমি পেছনে গিয়ে ডিকিতে গিয়ে বসে যাও। আমি ডিগ্গিতে গিয়ে বসবো না, আমি সামনের সিটে গিয়ে বসতে চাই। ফুফাজি, তুমি পেছনের সিটে গিয়ে বসে যাও না গো, মেশোকে সামনে বসতে দাও। পিসে মশাই হয়ে আমি ডিকিতে গিয়ে বসবো? পিসি মশাই হয়ে আমি ডিকিতে গিয়ে বসবো? হ্যাঁ তো কি হলো? স্যার, আমার কোনো বরযাত্রীকে যাওয়ার দরকার নেই। এই, আমার ব্যাগ আনতো, আমি বাড়ি যাবো। এই, তোমরা যাও, আমি বরযাত্রী যাবো না। আরে ডিকি পিসে মশাই সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের অপমান নয়। এ নাও ফুফাজি, তোমার সিটে গিয়ে মেশো বসে গেছেন। এটা খুব খারাপ করলে। কি করবে এবার ফুফাজি, ছেড়ে দাও, বাদ দাও, তুমি পেছনে বসে যাও। এভাবে কেন আমি পিছনে বসবো? আমি আগেই বসবো। একটু ঠিক করে বসো, না হলে কিন্তু আমার সাইলেন্সার খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। ওর সাইলেন্সারটাকে আমি ভেঙে দেবো। ড্রাইভার ভাই, হয়ে গেছে, চলো গাড়ি বার করো। চলো চলো, আস্তে আস্তে দেখে চলো। হ্যাঁ নীল, চ আমরা গিয়ে বসে পড়ি। বস বস, চলো। ও কাকা, বরযাত্রী এসে গেছে। এই বাবা, চল, বরযাত্রী চলে এসছে। ও কাকা, বরযাত্রীরা মারপিট করছে। কি?